আচ্ছা, আমরা লারাভেল ব্যাচ 15 এর ডে 12 এর ক্লাস স্টার্ট করতেছি আজকে। উম, আমি যেটা করি, আমরা একটা প্রজেক্ট বানাই, আমাদের প্রজেক্টের মধ্যে একটা নতুন ফোল্ডার বানাই। হ্যাঁ বলেন। আরো জোরে। আরো আবার ভিএলসি ইউজ করি আমরা। ওটা প্লেয়ারটা ভিএলসি সিস্টেম তাহলে আরো বেড়ে যাবে। আমি ট্রাই করব আর একটু ওইটাই করে, আর এখন আরো বেশি দিলে সব কাম ফেলে যাবে। আচ্ছা যাই হোক, আমি এক কাজ করি, আমি প্রজেক্টে এটা তৈরি করি আমাদের। এটা কাটি। এই তো। আরে কি বানাইতেছে? ডে 12, ঠিক আছে। আমি এটাকে লাস্ট ডেতে যেটা নিয়েছিলাম ওটা কপি করে নিয়ে আসি, ঠিক আছে। ইন্ডেক্সটা নিয়ে আসি। দেখি তো কি অবস্থা এখন। আচ্ছা এই অবস্থা। ও, সিএসএস ফাইলটা মিসিং আছে এই জায়গায়। আচ্ছা, আগের ক্লাসে ডাটাগুলো ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই। ক্লিয়ার। ওকে, আর এটাকে বাদ দিয়ে আমরা এটা করি যে ফার্স্টে আজকে আমরা ইমেজের কিছুই দেখবো। ফার্স্টে ইমেজে এটা দেখবো। না, যায় না, যায় না, যায় না, আসলে যায় না। ওটা ওই ছিল। আচ্ছা, আমার কিছু ইমেজ দরকার, আমি কিছু ইমেজ নিয়ে আসি এটার জন্য। একটা ফোল্ডার বানিয়ে নিই, IMG। ওকে, নর্মালি আমরা যেভাবে কাজ করতাম সেটাই একই কাজ করি। একটা এখানে একটা ডিভ নেই, ঠিক আছে। ডিভের ভিতরে আমরা লাস্ট। হ্যাঁ হ্যাঁ বলেন। ডিভিতে কি ঢুকাচ্ছি? ইমেজ। হ্যাঁ হ্যাঁ, একটা রো বরাবর থাকতেছে, লম্বা লম্বি ভার্টিক্যালি নিতে যাচ্ছে, তাহলেই নেন। স্প্যান ইউজ করেন, স্প্যান ইউজ করেন, স্প্যান ইউজ করে
তখন ওটার সাইজটা উইথটা ওইভাবে বলে দিবেন যেন ওই ফিক্সড উইথের মধ্যে থাকে, ঠিক আছে? অ্যাসাইডে যেভাবে কাজ করি সেম ওরকম হিসেবে দেবেন, তখন ওই একটা একটা করে ইমেজ দেবেন। আর একটা লাগলে যদি মনে হচ্ছে না ব্রেক নিচ্ছে না, একদম গায়ে লেগে গেছে, একটা বিয়ার ইউজ করে নেন, ঠিক আছে? কিছু কিছু এক্সপেরিমেন্ট করে দেখেন, মানে তারপর যদি প্রবলেম হয় তখন আমি তো হেল্প করার জন্য আসি, তাই না? জাস্ট ট্রাই করে করে দেখেন। আর নাহলে ইউএলএল এর মধ্যে ইমেজ রাখতে পারেন, ওটার মধ্যে রাখতে পারেন, ওটার মধ্যে রাখতে তো সমস্যা নেই, ওটা তো রাখতে পারেন। ডিভ ইউজ করে স্প্যানের মধ্যে রাখতে পারেন। আর ডিভ ইউজ করেও করতে পারবেন, তখন ওই যে উইথ ফিক্স করে দিতে হবে। যদি ওর উইথ বেশি থাকে তাহলে তো স্বাভাবিক ও ডানে জায়গা নেবে না, উইথ যদি ছোট থাকে তাহলে ও আর ডানে যেতে পারবে না, তখন ও একটার মধ্যে আটকা থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমরা নর্মালি আগে কি, আরো আগে ক্লাসে কি দেখছিলাম, কি কয়টা ক্লাসের নাম জানতাম না, কন্টেনার, রো, এই টাইপের। আমরা নর্মালি একটা ডিপ যখন বানাবো কন্টেনারের মধ্যেই করবো, ঠিক আছে? কন্টেন্টগুলি কন্টেনার মধ্যে নেবো। তাহলে ক্লাস কন্টেইনার এটা নিলাম, h2 একটা নেই, ইমেজ এক্সাম্পলস। আচ্ছা, কিছু করে করে নর্মাল দুই একটা লাইন হলেও করে করে দেখে নিব আমরা যে কিভাবে আসতেছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা আসতেছে না আমি বুঝিনি, আবার বলুন। ওয়াইফাই না এটাতে? আচ্ছা, কি জানি বলতেছিলাম তাহলে আমি, ইমেজে এটা কাজ করবো তাই তো? ওকে, আমরা ইমেজ কপি করে নিয়ে আসছি না? আচ্ছা, ওকে, এইটা করি, কয়েকটা ইমেজ ট্যাগ নেই। হ্যাঁ হ্যাঁ, একটা সিএসএস, ওই স্ক্রিপ্ট ফাইল যেভাবে লিখি না, স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যে ওই স্ল্যাশ দিয়ে লিখে ফেলবেন। স্টাইল শিট কিভাবে লিখি, লিঙ্ক করে না হেডারে, আর স্ক্রিপ্ট ফাইল কিভাবে লিখি, স্ক্রিপ্ট ট্যাগ দুইটা, স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে জাস্ট সোর্সটা বলে দিতে হবে জায়গায়, ঠিক আছে? একটা ইন্ডেক্স ফাইল নেন, এইচটিএমএল একটা ইন্ডেক্স ফাইল নেন, নিয়ে জাস্ট লিঙ্ক করে দেন। আচ্ছা, আমাদের ইমেজটা কই আছে, আইএমজি ফোল্ডারে স্ল্যাশ ইমেজের নামটা হচ্ছে 4.jpg, 4.jpg। আচ্ছা, সে আমি উইথ নিলাম 300, এই এই জায়গায় যে হাইট আর উইথ আছে না, এখানে আমার পিক্সেল দেওয়া দরকার নেই, হাইট দিলাম 200, ঠিক আছে? আর এএলটি এটা দিয়ে রাখলাম। সেম জিনিসটা আমি দুইটা তিনটা কপি করে নিলাম, আর এটা তো এখন আগেরটাই, নতুন তো কিছু করিনি, জাস্ট খালি ইমেজ ফাইল, ইমেজে একটা লিঙ্ক দিচ্ছি, তাই না? দেখি চেহারাটা কিরকম দেখে এটা। এই তো, এই অবস্থা আমার এসে, জাস্ট যে যেখানে যত জায়গা পাইছে ওইখানে এসে পড়ছে। আচ্ছা, এখন যেটা করি, বুটস্ট্র্যাপের কিছু ক্লাস আমরা ইমেজের উপরে ইউজ করব। আমার তেমন কিছু বলা আসলে আমি কিছু ক্লাস ওকে বলে দেবো যে এই ক্লাসের উপরে এই কাজ করবে, ঠিক আছে? ধরেন বুটস্ট্র্যাপের একটা ক্লাস হচ্ছে ক্লাস রাউন্ডেড, জাস্ট আমি ওর শেপটা সাইডে একটা রাউন্ড রাউন্ড লিখতেছি, এডজ গুলো রাউন্ডেড, দেখিয়ে দিলে কি হয় একটু খেয়াল করছেন? ওর এজটা কিন্তু রাউন্ডেড হয়ে গেছে না? হ্যাঁ, একটার জন্য দিছি। আমার হয়তো এটা করতে হলে আমাকে বর্ডার রেডিয়াস এই সেই হাজার অনেক কিছু বলা লাগতো, তাই না? ইমেজের ক্ষেত্রে বর্ডার দিয়ে বর্ডার রেডিয়াস তখন ওগুলো চেঞ্জ করা লাগতো।
বাট ওটা অলরেডি এখানে বলে দেওয়া আছে। আমি যদি একটু এজ গুলো রাউন্ড করতে চাই আমি এই ক্লাসটা ইউজ করতে পারি। যদি আমি দেখতে চাই যে এই ক্লাসে স্পেসিফিক্যালি কি লেখা আছে তাহলে ইন্সপেক্ট করি, এই যে রাউন্ডেড আছে, দেখেন ওই সেম জিনিসটাই করছে কিন্তু ওরা বর্ডার রেডিয়াস দিয়ে 25 আরইএম দিয়ে ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছে। আরইএমটা কি? পিক্সেল যেরকম আমাদের একটা ইউনিট, আরইএম একটা ইউনিট, ঠিক আছে? আরইএম আর পিক্সেলের একটা মেজারমেন্টের একটা হিসাব আছে, বাট তারা আরইএম দিয়ে কাজ করছে, আমরা লাগলে পিক্সেল দিয়ে করবো, ঠিক আছে? যে কোনো একটা ইউনিটে কাজ করবো আমরা। আচ্ছা, একটা কাজ করি, সে আমি আরেকটা ডিজাইন ইউজ করি। আমি জাস্ট নর্মাল ইমেজ পাশাপাশি রাখছি, সো যার জন্য ওরা একদম গায়ের সাথে লেগে রয়েছে। আমি যদি একটা কাজ করি, ধরেন এই ডিভের ভেতরেই স্টাইল প্যাডিং পিক্সেল দেই 50 দিয়ে ফেলছি, শিট 5 পিক্সেল দিয়ে দেখি চাপে কিনা। একটু চাপছে, বাট খুব একটা সুবিধা হয়নি আমার, কারণ ওরা উপরে নিচে একটু লেগে গেছে। আচ্ছা, আমি এটার মাঝখানে একটা বিয়ার দিই, আর একটু বাড়া দিই এটা। আর একটা কাজ করি, এই বিয়ারটা একটা ইস্যু নেই, দুটো দুটো করে ইমেজ রাখি। ঠিক আছে ভাই, বিয়ার কাজ করি। আমার পিসি লোড নিতেছে। আচ্ছা, এদেরকে একটু বুঝা এভাবে না রেখে এডিট করে রাখি। ডিজাইন এগুলি ট্রাই করে করে দেখেন যে কখন কোন জিনিসটা আগে দেখতে কিরকম লাগে। তাহলে আমি প্যাডিংটা সরাই ফেলি, এটা এই জায়গায় না দিয়ে এই জায়গায় দিই, তাহলে এই জায়গায় সেম একটা কাজ করি, টিপ দিই। একটাই নেই, ট্যাব ট্যাব, এইটা আমার কাছে আরেকটা ইমেজ ছিল, 7 নম্বর ইমেজটা এখানে দিয়ে দিই। আচ্ছা, এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। এইটারও প্যাডিংটা ইউজ করে ফেলি। ঠিক আছে, বেসিক্যালি হালকা একটু রাউন্ডেড এই সাইডটা রয়েছে, তাই না? এজটা একটু রাউন্ডেড না, আর বাকিগুলো কি আমি ওটা ইউজ করছি? করি নাই। আচ্ছা, যদি আমি আরেকটু এটা রাউন্ডেড না করে আমি একবার সার্কেল করতে চাই, ইমেজটা একটু ডিফারেন্ট কালার নিয়ে, মানে ডিফারেন্ট ভিউতে দেখাতে চাই, তাহলে কি করব? তার পাশে এটাই কাজ করে আমি, প্লাস রাউন্ডেড হাইফেন সার্কেল। খেয়াল করে দেখেন তো, ভিডিও ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, আমি চাইলে গ্যালারি এইভাবে দেখাতে পারি না এখন? আমি কিন্তু ইমেজটা ক্রপ করি নাই, জাস্ট খালি ইমেজটার ওই বর্ডারটা এরকম এসে বসছে, ঠিক আছে? সেম এটা যেরকম রাউন্ডেড হয়েছে এটা এরকম। হ্যাঁ,
হ্যাঁ, এটা যদি আমার মনে হয় যে এরকম দিতে হয় তাহলে আমি দিলাম লগোর জন্য। হ্যাঁ, ইউজ করতে পারেন। তখন ওটা হাইট আর উইথ চেঞ্জ করে দিন, হাইট আর উইথটা অ্যাডজাস্ট করে দিন, আর একটু ছোট করে দিন, তাহলেই হবে। আর এটা কিন্তু আমি কিছু করিনি, জাস্ট খালি আমার ক্লাস দেওয়া আছে এই জায়গায় একটা, এই ক্লাসগুলো দেওয়া আছে, এটা রাউন্ডেড করে এটা সার্কেল আকারে নিয়ে আসে। আরো কিছু আছে তার মধ্যে, থাম্বনেল ওয়ার্ডটা শুনছেন না? খেয়াল করছেন কোনো থাম্বনেল? ইমেজে যে থাম্বনেল হয়, হ্যাঁ, ফোন থেকে অনেক সময় দেখা যাবে ই করেন বা ডাটা যখন কপি করেন বা ইমেজ কপি করেন, দেখেন যে আপনি এই সময় ইমেজগুলো একটা থাম্বনেল আকারে থাকে। বা ফেসবুকেরও কখনো একটা পেজ সেভ করেন নেই, সেভ করে দেখছেন না যে থাম্বনেল ইমেজ বা এই ওয়ার্ডটা কখনো খেয়াল করেন নেই? তো ওই পেজ সেভ করার পরে BCI ইমেজ, ফোল্ডার হ্যাঁ ইমেজ, ডকুমেন্টস ইমেজগুলো আরো ছোট আকারে দেখা যায়। হ্যাঁ, ওই ইমেজ যেটা আছে ওই ইমেজটা খুব ছোট আকারে দেখায়, মানে খুবই ছোট করে ফেলে ওটাও। আমরা যখন হাইট উইথ দিই তখন দেখা যায় যে এটা কেমন জানি চাপায় গেছে, সাইজ কেমন জানি একটু নষ্ট হয়ে যায়। বাট থাম্বনেল যেটা করে ও নিজেই সুন্দর মতো কাজটা করে ওই ইমেজটাকে শ্রিঙ্ক করে ফেলে, ওটা ইউজ করে দেখি। ও ইমেজের অ্যাকচুয়াল সাইজটাকে আরো ছোট করে নিয়ে আসে। প্লাস এটা জাস্ট কিছুই না, ধরেন আমরা ইমেজটাকে মডিফাই করতাম যে হাইট আর উইথ দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে, এটা জাস্টলি আমি ওই ক্লাসগুলো ইউজ করে ওকে মডিফাই করতেছি, ওইটা দিয়ে ম্যানিপুলেট করতেছি ওকে। IMG, এই যে অলরেডি এসে বসে দেখেন থাম্বনেল, এটা কেটে দিই, দেখেন টাকা দিয়ে এসে বসছেন, তাই না? আচ্ছা, এইটার জন্য জাস্ট হাইট আর উইথ একটা ফিক্স করে রেখে দিন, মানে ফিক্স একটা হাইট আর উইথ দিয়ে রাখেন সো দ্যাট ও ওই হাইট আর উইথের মধ্যে থাম্বনেলটা দেখাতে পারে। তাহলে দেখা যাবে যদি কোনো বড় ইমেজ থাকে তখন হয়তো ও বড় ভাবে তখন সাইজ হয়তো মেনটেন করতে পারবে না। আচ্ছা, আরেক আরো কিছু আছে তার মধ্যে, ইমেজ থাম্বনেল ছাড়াও সে আমি যদি আমার ইমেজটাকে মানে নর্মাল ও যেই সাইজে আছে, আমি একটা নর্মাল বড় পেজের মধ্যে ইমেজটা যেই সাইজে আছে ওরকমই বড় একটা সাইজ দেখা যাচ্ছি, ওর মানে ন্যাচারাল সাইজ যেটা আছে ওইটা ওইভাবে দেখা যাচ্ছি, তাহলে প্লাস IMG ফ্লুইড, এটা তো আমার হাইট উইথ দেওয়া আছে, আমি যদি হাইট উইথটা কেটে দিই, ওর বড় সাইজের মধ্যেই করবে, বাট ও নিজেই কিন্তু একটা সাইজের মধ্যে নিয়ে রাখছে ওকে। ঠিক আছে, একদম পুরোটা ভেঙে যাবে না, বাট ও নিজে একটা সাইজের মধ্যে দিয়ে রাখে ওকে। বা যদি দেখা যায় না আমার ডিপটা হয়তো বা আমার সাইজটা হয়তো একটু অন্যরকম, আমাকে একটু ছোট বা নর্মাল রাখতে চাই, তখন আমি একটু ডানে বামে শিফট করে দিতে পারবো। মানে হাই ওইভাবে ভাঙবে না আনলেস আমার ডিজাইনের ঝামেলা থাকে, মানে আমার হাইট আর উইথের কনসেপ্টে যদি একটু ঝামেলা থাকে তখন তুই ঝামেলা একটু ইমেজ একটু বড় হয়ে চলে যাবে। বাট এমনি এটা প্রবলেম হয় না, আমি এই ক্লাসটা দিয়ে তখন যদি আমি ওর হাইট উইথ দিই তাহলে দেখা যাবে যে ইমেজটা খুব একটা চেঞ্জ হবে না, আমার হাইট আর উইথ যেটা আছে ওইটাই থাকবে, বাট ইমেজটা ওই শ্রিঙ্ক হয় না যে একটা চেপে যাওয়া একটাই থাকে, ওই চাপাচাপি হবে না। সেভ দিলাম তো, এখন আবার আগে অবস্থা হলো। তাই মোটামুটি 4টা ক্লাস দেখলাম না ইমেজের জন্য আমরা, হ্যাঁ তাই তো, খুব একটা কিছু করছি এখানে, হ্যাঁ এখানে খুব একটা কিছু চেঞ্জ করছি। আচ্ছা দেখেন, জাস্ট দেখেন একবার, জাস্ট নর্মাল একটা ডিভের মধ্যে ইমেজ নিচ্ছি না, ইমেজটা এইভাবে দেখি, ইমেজের সোর্স দিই, হাইট আর উইথ দিয়ে একটা অল্টার ট্যাগ দিই না, জাস্ট যা আছে তাই না, শুধুমাত্র একটা কাজ করছি, একটা ক্লাস ইউজ করছি, একটু কর্নার গুলো এডজ গুলো রাউন্ড করার জন্য এটা রাউন্ডেড ক্লাস ইউজ করছি। তারপর সেকেন্ডটাতে পুরোটা এই গোল করার জন্য রাউন্ডেড সার্কেলটা ইউজ করছি। এই ক্লাসগুলো কিন্তু আমি বানাইনি, এটা বুটস্ট্র্যাপ বানিয়ে রাখছে, এটা আমি আজকে তাদের ক্লাসটা ইউজ করছি আর কিছু না। ঠিক আছে, জাস্ট ইমেজের এই কয়টা ম্যানিপুলেশন এটা দেখুন। আরো কিছু করা যায়, যেমন ধরেন আমরা ফ্লোট লেফট ফ্লোট রাইট ওগুলি কাজ করতাম না, মানে যে কোনো একটা ডিপ বা ইসেকে সরানোর জন্য,
ওই ফ্লোট লেফট বা ফ্লোট রাইটের ইমেজের জন্য আমার কাছে কিছু ক্লাসই আছে, সো দ্যাট আমি ক্লাসগুলো যদি ইউজ করি তাহলে আমি একবার সরাসরি ওদেরকে কাজ করাতে পারবো। যেমন এখানে দেখি আমার এখানে কিছু জায়গা আছে তাই না, একটু তো জায়গা আছে অ্যাকচুয়ালি আমার এখানে অ্যাকচুয়ালি যতটুকু জায়গা আছে এখানে জাস্ট দুইটা ইমেজ অ্যাকচুয়ালি সেট হইতে পারছে। বাট যদি আমি চাই যে না একে একে আমি একটু ডানে চাপা রাখতে চাই, আরো ডানে চাপাবো, মাঝখানে কোনো ফাঁকা রাখবো না, সে আমি এইভাবে আমি কিছু একটা চাচ্ছি, আমি দেখি এটাকে চাপানোর চেষ্টা করি। তাহলে আরেকটা ক্লাস এই এটার জন্য না, এই ক্লাসটা হচ্ছে ফ্লোট ফ্লোট রাইট। দেখেন ওখানে ডান দিকে চেপে গেছে। আমি যেই কোনো ডিভ হোক বা যে কোনো ইসের লেখা হোক ট্যাগ হোক যে কোনো ইসে যদি আমি এই ফ্লোট রাইটটা ইউজ করবো ডান দিকে চেপে যাবে। সিমিলারলি ফ্লোট লেফট আছে, ঠিক আছে, সেম ফ্লোট লেফটও আছে। এখানে ফ্লোট লেফট হয়তো আমি দেখা লাভ হবে না, কারণ অলরেডি ওরা বাম দিকে চেপে আছে, ঠিক আছে, সো ফ্লোট লেফটে এখানে আমার কাজ করবে না, আর দিলেও এফেক্টটা বুঝে যাবে না, কারণ বাম দিকে তো চেপে আছে, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু জিনিস আছে, যে আমি সেন্টার যদি আমি করতে চাই তাহলে কি করা উচিত আমার। জাস্ট আমি ইমেজটাকে চাচ্ছি সেন্টার করতে, বা আমি মাঝখানে, বা সে ধরেন আমার এই ইমেজটাই, আমি এরকম আরেকটা ইমেজ নেই, সে এই জায়গায় আমি ডিভের বাইরে এই ইমেজটা নিলাম, আনালে একটা ডিভ নেই, ঠিক আছে। একটা ডিভ নিলাম, ঠিক আছে। এই ইমেজটা যদি আমার কত নাম্বার 8 নাম্বার দেই, দেখি এটা কিভাবে দেখে। আগে নর্মালি এই ইমেজটাকে দেখে নিই, এই যে এখানে দেখাচ্ছে না এটা। এখন আমি চাচ্ছি একে মাঝখানে রাখতে, সেন্টারে রাখতে, ঠিক আছে। অ্যালাইন সেন্টার বা ওই টাইপের জিনিস তো আমরা আগেই দেখছি, টেক্সট অ্যালাইন সেন্টার বা সিএসএস এ ওই টাইপ অফ জিনিস ইউজ করে বেসিক্যালি বানাইছি, নতুন কিছু না, ঠিক আছে। এটা যদি আমার ক্লাসটা কি, এটার জন্য জাস্ট যেটা করছে mx mx অটো, শুধু এতটুকু আগে দিয়ে দেখি mx অটো দিলে কি হয়। এটা পুরোটা কাজ করে না, কারণ এর সাথে আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডি ব্লক। দুইটা একসাথে কাজ করতেছে, ওই দুইটা ট্যাগ একসাথে এর জন্য দরকার, সরি দুইটা ক্লাস একসাথে দরকার। সিম্পলি একটু খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু নাম দেখে একটু বোঝা যায়। mx অটো দিয়ে যেটা করছে ও মার্জিন অটো দিয়ে দিছে আর ডিসপ্লে ব্লক দিয়ে দিছে। আমরা মার্জিন ইউজ করতাম না, মার্জিনটাকে অটো দিয়ে দিছে আর ডিসপ্লেটাকে ব্লক দিছে। যদি হ্যাঁ, আমি যদি ইন্সপেক্ট করে দেখি, এই যে দেখেন mx অটোতে মার্জিন লেফট অটো ইম্পর্টেন্ট দিয়ে দিছে, mx অটোতে মার্জিন রাইট অটো ইম্পর্টেন্ট, দুটো স্পেসিফাই করে বলছে, মার্জিন লেফট রাইট দুটোর জন্য বলছে অটো ইম্পর্টেন্ট, আর ডি ব্লকে ডিসপ্লে ব্লক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইগুলি কিন্তু আমরা করছি সিম্পল নর্মাল জিনিসগুলি, জাস্ট তারা একটা প্যাকেজ আকারে বান্ডেল আকারে এখানে নিয়ে রেখে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তার মোটামুটি ইমেজের কিছু জিনিস তো আমরা দেখতে পেলাম তাই না। এখন নেক্সট টাইম ইমেজ ম্যানুপুলেট করতে আমার আরেকটু ইজি হবে না। হ্যাঁ, আচ্ছা, ডান। এখন যেটা করেন, সবার তো পিসি রেডি সেট আপ করো না, এই সেম কাজটা সবাই করবে। আমি আমার কোডটা ওপেন রাখছি, আমি জাস্ট আমার কোডটা ওপেন রাখছি, আর কিছু না। এই সেম জিনিসটা সবাই করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সটটা শুরু করি। ওটা তো আমাদের ইমেজের কিছু ম্যানিপুলেশন গেল। ধরেন ব্যাজ টাইপের, সে এই টাইপের কোনো ব্যাজ আমি ইউজ করতে চাই, ঠিক আছে। এটা বাটন না, জাস্ট ব্যাজ, মানে ব্যাজেস আমি ইউজ করবো, ঠিক আছে। তাহলে কিভাবে কাজ করবে, কিছুই না, জাস্ট তেমন কিছু নাই কিন্তু। এই যে দেখেন আমি খালি একটা স্প্যান ইউজ করছি, এটা দিয়ে ইউজ করি। কালার কোড কিন্তু অলওয়েজ সেম, আগে যেরকম কালার কোড ছিল সেম কিন্তু কালার কোড গুলো।
আমি এটার নিচে আরেকটা কন্টেনার নেই, এই মেইন ডিভটা না, এটা এটা নিচে আরেকটা কন্টেনার ডিভ নেই, নিয়ে একটু খেয়াল করেন, ঠিক আছে? প্লাস কন্টেনার, ঠিক আছে? এখানে কি স্প্যানের ভিতরে ট্যাগটা কি আমার স্প্যান না, নরমাল একটা ট্যাগ? আচ্ছা, ওইটার ভিতরে এই যে প্রাইমারি সেকেন্ডারি এই জাস্ট একটা লেখা, এটা তো কোনো জাস্ট নরমাল যা লেখা আমি লিখছি, এটা কোডের সাথে বেশি কোনো রিলেটেড না, তাই না? হ্যাঁ, হ্যাঁ কি না, মানে আছে এটার সাথে কোনো কোড রিলেশন আছে? আমি এটা যে কোনো কিছু লিখতে পারি না, এটা নরমাল একটা লেখা। আচ্ছা, আমার অ্যাকচুয়াল কাজটা কি ক্লাসের মধ্যে না, এই ক্লাসটা? আচ্ছা, প্রাইমারি সেকেন্ডারি সাকসেস এগুলো ওই যে বাকিগুলিতে যেরকম কালার কোড দেখে তো ওই একই জিনিস দেখায়, জাস্ট খালি আমার ইউজ করতে হবে ব্যাজ, এই ব্যাচ ক্লাসটা, তার পাশাপাশি ব্যাচ প্রাইমারি ব্যাচ সেকেন্ডারি, এইটা ব্যাচটা অ্যাকচুয়ালি আমার, ব্যাচটা অ্যাকচুয়ালি কিছুই না, আমি ধরেন নর্মালি ব্যাচ বলতে কি বুঝায়, আমাকে জাস্ট নর্মালি সিম্পল বলেন একটা ব্যাচ বলতে কি বুঝায়, জাস্ট সিম্পলি কমন সেন্সে মানে একটা ব্যাচ কি বুঝায়, মানে একটা ব্যাচ বা একটা আইডি কার্ড বা একটা ট্যাগ, একটা ওরকম ব্যাচ না এটা, ওই জিনিসটাই না ব্যাচ না, জাস্ট সিম্পল এরকম একটা ব্যাচ আর কিছু না। আমি বাটন না, সেরকম একটা ব্যাজে একটা ডিজাইন করতে চাই, একটা কালার ডিজাইন করতে চাই, বা সে আমি যদি এখানে কোনো একটা আইকন দিতে চাই বা একটা স্টাইল দিতে চাই, প্রাইমারির মধ্যে প্রাইমারি না লিখে ধরেন আমি একটা স্টাইল দিই, কি দিই, সে আমি প্লাস, এটাই আমার একটা স্টাইল, প্লাস ইউজ করো এটাই, এই যে এটা আমার একটা ব্যাচ। এটা কাজে ব্যবহৃত হয় না, এটা আপনার কাজে লাগাইতে হবে, মানে ওইটা কাজে ব্যবহার হওয়া যায় না, সে আমি একটা স্টাইল লিখছি যে আমি লাস্ট ডেতে আমরা এটা করলাম, ইসের কন্ট্রোল পি বা কন্ট্রোল এস এই টাইপের শর্টকাট যখন আমরা ইউজ করি তখন ওইটার জন্য একটা ট্যাগ আছে আমাদের, সো ওই ট্যাগে যদি লিখি তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে দেখা যায়, নর্মাল লেখার চেয়ে ওইটা আলাদা একটা বক্সের মতো দেখা যায়, দেখছিলাম মনে হয় লাস্টের ক্লাসটা, ঠিক আছে? সো সিমিলারলি ওরকম ধরেন আমি একটা ইকুয়েশন বা একটা যোগ বিয়োগ কিছু একটা লিখবো, বা আমি একটা বাটনের মতো ডিজাইন করবো, বাট বাটন না, মানে বাটনের মতো একটা ভিউ নিয়ে আসবো, তাহলে এরকম একটা সিম্বলের মধ্যে যেমন আসি দেখতে একটা বাটনের মতো বা একটা ডিজাইনটা সুন্দর দেখা যায় না, এইটাই জাস্ট ব্যাজ, এটাই আর কিছুই না, মানে এটা ইউজ করতে হবে এরকমও কোনো কথা নেই, বা করতে পারবেন না এরকম কিছু নেই, এটা করা যায়, আমি জাস্ট এই দেখাইছি, এটাই আর কিছু না। আচ্ছা, এই সেম ব্যাজেস গুলোতে এটা এটাই আর কিছু না। হ্যাঁ, 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 এই যে এইটা এই যে সেকেন্ডারি সাকসেস ডেঞ্জার যে লেখাগুলো আছে না, এগুলো জাস্ট আমি লিখতেছি, মানে আমার জাস্ট আমি যা লিখতেছি তাই, আমার ডিজাইনটা আসছে অ্যাকচুয়ালি এখান থেকে, আমি স্প্যান ট্যাগের মধ্যে এই যে এই ক্লাসের মধ্যে যা লিখতেছি না, এটা অ্যাকচুয়ালি আমার আসলে ডিজাইনটা কন্ট্রোল করতেছে। ব্যাচ সবার জন্য ব্যাচ, মানে ব্যাচটা সেম, আর এই ব্যাচ প্রাইমারিটা আমার ব্লু কালার এটা দিচ্ছে, ব্যাচ সেকেন্ডারিটা আমার ওই নর্মাল অ্যাশ কালার দিচ্ছে, ব্যাচ সাকসেসটা গ্রিন কালার দিতেছে আমাকে, এইটাই আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, তারপর টপিকটা একটু দেখি। আচ্ছা, সে আমার যদি কখনো কোনো প্রোগ্রেস বার ইউজ করতে হয়, প্রোগ্রেস বার চিনেন? আচ্ছা, যখন কোনো ফাইল আপলোড করেন বা ডাউনলোড করেন, দেখেন না যে একটা বারের মতো সাইন আসতেছে, বা টালা ট্রেনিং এর ইসের মধ্যে যখন আমি কোনো ফাইল আপলোড করছি, এই যে এই জায়গায় যখন আমি কোনো ফাইল আপলোড করছি, সে এই জায়গায় আমি জাস্ট নর্মাল একটা ফাইল আপলোড করি, হ্যাঁ, লোডিং এর মতো বা একটা বার যে যায় ওইটাই প্রোগ্রেস বার। এখন আমার যদি মনে হয় যে না আমি এরকম একটা বার আমার সাইটে ইউজ করতে চাই, বা হয়তো এখন আমি জাস্ট ওইভাবে ডাইনামিক ইউজ করতে পারবো না, জাস্ট ডিজাইনটা দেখি, ঠিক আছে? সো ওই টাইপের যদি কিছু আনতে চাই তাহলে এইভাবে ইউজ করবো এটা আমরা, জাস্ট সিম্পল একটা প্রোগ্রেস বার, ঠিক আছে? কিছুই না। এই যে একটা ডিভের মধ্যে আরেকটা ডিভ নিছি, একটা ডিভের ভিতরে একটা ডিভ নিছি, ঠিক আছে? এটা স্টাইল দিছি 70%, এটা প্রোগ্রেস, প্রথম ডিভটা হচ্ছে প্রোগ্রেস, তারপরে ডিভের ক্লাসটা হচ্ছে প্রোগ্রেস বার, ঠিক আছে? আর এটা এই পার্সেন্টটা এই উইথ স্টাইলের পার্সেন্টেজটা হচ্ছে আমার ওই যে লোডিং, এটা যে আমি কতটুকু গেছে এটা, সে আমার এটা 70%এই দেখাই, দেখাই এটা দেখি আমার পেজটা কি আসে, কি ব্যাপার?
মাত্র এগুলো ছিল না, কই গেল? ও আচ্ছা, আমার নেট চলে গেছে, আমারই সিডিএন দিয়ে কানেক্ট করা, মানে সিডিএন দিয়ে আমারই কানেক্ট করা, এই জন্য আমার নেট চলে গেছে। আচ্ছা, আমার কাছে অফলাইনেও একটা অপশন আছে। এটা থাক, এগুলি থাক, আমি এটার এই করি আজকে। আমার ইচ্ছা ছিল বেশ কিছু জিনিস কভার করার, আর তাছাড়া আমরা অনেক পিছিয়ে আছি, এটা হলো একটা প্রবলেম। বাট যদি আপনার শরীর বেশি খারাপ লাগে তাহলে আপনি মুভ করতে পারেন, আমি ওই জন্য আপনি জোর করবো না, ঠিক আছে? যদি শরীর বেশি খারাপ লাগে তাহলে মুভ করতে পারেন, ওটা আমি জোর করবো না। আচ্ছা, এটা যদি আমি কন্টেনারের মধ্যে নেই তাহলে আরেকটু সুন্দরভাবে দেখা যাবে। এটা তো ভেঙে আসছে না, এটাকে আমি যেটা করি, এই যে এই জায়গায় আছে না, এখানে একটা বিয়ার নিই, যদি খুব বেশি খারাপ লাগে আমাকে একটু জাস্ট জানাই দিন। এই যে আমি ওকে এটার ভিতরে নিয়ে আসলাম, ঠিক আছে? আমার কিন্তু এটা ইম্পর্টেন্ট, এই যে এই পুরো পুরো কম্বোটা ইম্পর্টেন্ট, কিন্তু ওই ডিপের ভিতরে ডিপটা এটাই আমার ইম্পর্টেন্ট। এটা কোনোটা মিস হলে কিন্তু আমার এটা ডিজাইনটা চলে যাবে। এই যে এখন একটু সুন্দর করে ওই জায়গার সাথে দেখাচ্ছে, তাই না? আমি আরেকটা ডিপ আরেকটা বিয়ার দিই, তাহলে আরেকটু সুন্দর করে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, তখন মুভ করে। এখন তো স্ট্যাটিক ডিজাইন না এটা, ওটা মুভ করার জন্য আমার পিএইচপি লাগবে বা জাভাস্ক্রিপ্ট লাগবে। আমি তো ডাইনামিক কোনো কিছু নাই, আমি তো স্ট্যাটিকের মধ্যে আছি, জাস্ট ডিজাইন এটা আমার কাছে। আর এই যে মুভটা কন্ট্রোল করতেছে কে? এই যে এখানে 70% বলা আছে না, সে আমি একে 60% বলি। এই দেখেন একটু কমে গেছে না, খেয়াল করে দেখেন একটু কমছে না এটা? হ্যাঁ। আচ্ছা, একটু নর্মাল চিন্তা করেন, মনে হচ্ছে বাহ কি সুন্দর একটা কাজ করে ফেলছে, এই জায়গায় একটা দিলে এইভাবে একটা প্রোগ্রেসর বানানো হয়েছে, মানে মনে হইতেছে না যে খুব একটা আহামরি কিছু একটা করছে। আমি আপনাদের ভুলটা একটু ভাঙাই, জাস্ট নর্মাল চিন্তা করেন, ওই পিছিয়ে যে ডিভে ব্যাকগ্রাউন্ড আমরা এক কাজ করি না, যে একটা কন্টেনার নেই বা একটা সেকশন নিছি, ওর মাঝখানে কন্টেন্ট একটা রাখছি, তারপরে অ্যাসাইড রাখছি, এই যে পার্সেন্ট পার্সেন্ট রাখছি না, ওই টাইপের কিন্তু জিনিস একটা কাজ করছে। এই যে আমার একটা ডিভের মধ্যে একটা কালার দেওয়া আছে, এই যে এই এরকম একটা ডিভের মধ্যে এই কালারটা দেওয়া আছে, ঠিক আছে? তার মধ্যে এই 70% 20% বাড়ায় বাড়ায় ওর ব্যাকগ্রাউন্ডটা পুরোটা ভরে দিতেছে, আর কিছু না, ঠিক আছে? মানে ওই রকমের জিনিসটা পরে ক্লাসগুলো দেখলে দেখবেন যে একই কাজ করছে, ডিভের ভিতরে ডিভ রেখে ওটার খালি স্টাইলটা কালারটা দিতেছে, আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা, এই টাইপেরই প্রোগ্রেস বারের অনেকগুলি ইস্যু দেওয়া আছে, যেমন ধরেন একটু মোটা করলে কিভাবে দেওয়া যায়, তাই জাস্ট একটু হাইটটা বাড়াই দিছি, নর্মাল স্টাইলের মধ্যে আমি একটু হাইট বাড়াই যদি দিই, তাহলে ওটা মোটা হয়ে যাবে না, ওটা বড় হয়ে যাবে না লম্বায়? হ্যাঁ, আচ্ছা একটু করি দিই, ধরেন আমার এটার আমি একটু হাইটটা বাড়াই দিই। ও, আমি স্টাইলের বাইরে লিখতেছি কেন? হাইট 20 পিক্সেল দিই। কিছু হয়েছে? বুঝলাম না, আমি আরেকটু বাড়াই দিই। ও আচ্ছা, এটার না, বাইরেরটা বাড়াবো। এটা তো ভেতরটা না, ওটা আলাদা ক্লাস দিয়ে ছোট করে রাখা আছে। বড় হয়েছে না হাইটে? ঠিক আছে। আচ্ছা, এই টাইপের জিনিসপত্র এখানে দেখে, আর কিছুই না। এই যে প্রোগ্রেস বারের ডিফারেন্ট ডিফারেন্ট, তারপর আবার আমরা যে প্রোগ্রেস বার দিচ্ছি ওটা তো কোনো লেখা ছিল না, তাই না? এই যদি আমি লেখা দিতে চাই, ওই যে বেশি কিছু না, জাস্ট ওটা মাঝখানে একটা লেখা দিলেই হবে, এটাতে আমি দিয়ে দিই।
এই যে এই জায়গায় 60%। এই যে লেখা এসে বলছে, ঠিক আছে। আর যদি লেখাকে একটু অ্যালাইন করতে চাই, নর্মাল আমরা যেভাবে অ্যালাইন করে নিব, এতে কোনো প্রবলেম নেই। এই তো আবার কালারের জন্য ওই যে সেম প্রোগ্রেস বার ইসের মধ্যে দিয়ে সিমিলার ইসে ব্যাকগ্রাউন্ড সাকসেস ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারি না, একটা ইসের মনে আছে ব্যাকগ্রাউন্ড কালার ই করছি, সেম দেখেন ওই ক্লাসটা কিন্তু ইউজ করছে বিজি সাকসেস, তারপর আবার বিজি ইনফো, বিজি ওয়ার্নিং, ওই সেম জিনিসটা না, জাস্ট ওই যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে চেঞ্জ করছে, আর কিছুই না। আচ্ছা, এটা একটু সুন্দর একটা জিনিস। পেজ নেশনটা আমরা দেখি না অনেক সময় পেজ নেশন করতে ইসের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, এই টাইপের জিনিসটা আমরা খেয়াল করি না অনেক সময়। হ্যাঁ, আচ্ছা দেখেন তো এটা কিভাবে করছি। আচ্ছা, জাস্ট নরমাল একটা ইউএল এলআই না, এটা নরমাল একটা ইউএল এলআই, এই যে নরমাল একটা, এই ক্লাসটা বাদ, ক্লাস পরে দেখেন ক্লাস দরকার নেই। ইউএল এলআই এর ভিতরে এ ট্যাগ আছে, এ ট্যাগ এটাই লিখি না, এইচআরইএফ এর ভিতরে যা লেখা আছে তাই নরমাল সিম্পল জিনিসপত্র। আচ্ছা, এই যে আজকে দুইটা জিনিস চেঞ্জ আছে, ইউএল এর ভিতরে পেজ নেশন নামে একটা ক্লাস ইউজ করব, এলআই এর ভিতরে পেজ আইটেম, কারণ ওই পেজ নেশনের যে আমার বক্সগুলো আছে ওটা পেজের আইটেম না একটা, আমি যখন ওই প্রতিটা পেজে আমি এক একটা আইটেম আছে না, মানে যখন আমি পেজে ক্লিক করি তখন একটা আইটেম থাকে না, আর মেইন তো একটা বক্স, পুরো একটা ডিজাইন থাকে। সো ওই পুরো ডিজাইনটার জন্য ইউএলটা হচ্ছে আমার পেজ নেশন একটা ডিজাইন ক্লাস, আর তার ভেতরে ক্লাসটা হচ্ছে ওই এলআই এর জন্য, প্রতিটা এলআই 1 2 3 4 বা প্রিভ নেক্সট যা আছে তাদের জন্য পেজ আইটেম এটা লিখছি। আর ওই যে ক্লাসের যে লিঙ্ক, ইমেজ লিঙ্ক, সরি ইমেজ বলতেছি, হাইপার লিঙ্ক যেগুলো আছে না, ওদের মধ্যে এটাকে খেলে একটা দিচ্ছি পেজ লিঙ্ক, কারণ নাইলে তো আমার আন্ডারলাইন বা সামথিং কিছু একটা হয়ে থাকতো। সো ওই লিঙ্কটাকে, ওই জিনিসটাকে এই ক্লাসে কন্ট্রোল করছে, আর কিছু না। আমি সেভ করছিলাম, আসছে আসছে। আচ্ছা, আমাদের কালারটা এরকম কেন, তাদেরটা অন্যরকম, আমাদেরটা এরকম কেন, তো বলতে পারবেন? তাহলে আমারটা এরকম হওয়ার কথা ছিল না? আপনার শুধু মানে শুধু লেখাটা আসছে, আর কিছুই আসে নাই? এই যে এরকম আসছে, শুধু এই নীল লেখা আসছে? আচ্ছা, এটা মনে পুরোটা শেষ করতে পারেন আপনি, এটা দেখেন, একটু দেখে নেন, একটু উপরে যেতে হলে এই পুরোটা দিতে পারছেন? এই যে এতটুকু, জাস্ট এতটুকু, আর কিছু না। এই যে প্রোগ্রেস, বানান খেয়াল করে দেখেন, ক্লাস প্রোগ্রেস স্টাইল, এই যে এগুলো, জাস্ট এইটা থেকে এইটা। কি এই স্টাইলটা, এই স্টাইলটা দিতে ভুলে গেছিলেন? এটা এত ইম্পর্টেন্ট না, এটা এত ইম্পর্টেন্ট না, মানে এটা তো খালি আমি হাইট বাড়াই দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট না, বাকিটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে আমাদের এই জায়গার এটা দেখেন তো, একটু একটু কালার অন্যরকম না আমাদেরটার? আমি সেম কোডই কপি করছি, তাই না? হ্যাঁ, এটা কারণটা কি বলুন তো একটু কেউ আমাকে। হ্যাঁ, আমাদের স্টাইল শিটে যেটা করছি, আমরা তো ডিজাইনের জন্য এরকম ব্যবহার করে রাখছি না, মানে আমরা আলাদা একটা স্টাইল দিয়ে রাখছি না, যার জন্য ওই স্টাইলটা পেয়ে ওভাররাইট হয়ে গেছে। বাট হোয়াট এভার, কালার যেটাই হোক না কেন, চেঞ্জ হোক না কেন, বাট কাজ তো অ্যাকচুয়ালি এটাই, তাই না? সো এই জন্যই ওই স্টাইলগুলো লেখার সময় বুঝে বুঝে লিখতে হয়, যে কোনটার ভিতরে জানি কোনটা পায়, কোনটা কেন এইভাবে ওইভাবে, মানে ওটা বুঝে লেখা লাগে, ঠিক আছে? নাহলে যে ইকবালের যে প্রবলেমটা হয়েছে, ও দিছে একটা, পাচ্ছে এক জায়গায়, কিন্তু হাইট, যতই হাইট 100% দেখ না কেন, 80%-এর মধ্যে আটকে গেছে। কারণ ওই যখন সিএস এর ক্লাস যখন আমরা ই করি, বানাই, তখন এটা খুব বুঝে বুঝে বানাইতে হয়,
তাহলে একটার সাথে একটা মিক্স হয়ে গেলে দেখা যায় কার সাথে কোনটা মিক্স হয়েছে ওটা বের করতে গেলে আবার দিন পার হয়ে যায়। ঠিক আছে, সমস্যা হয় না, ওয়াইড হয়ে গেছে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা এইখানে আরো কিছু ডিজাইন দিছে, জাস্ট এগুলি একটু একবার দেখে যান। ঠিক আছে, এখানে আরো কিছু জিনিস দিছে, সেম একই জিনিস, সেম একই জিনিস কিন্তু, ঠিক আছে, আরো কিছু স্টাইলের দিয়ে রাখছে। পেজগুলো চেঞ্জ করি বলতে, হ্যাঁ দেওয়া যায়, প্রতিটা লিঙ্কের মধ্যে পেজ পেজ আকারে দিয়ে দিবেন, তাহলে তো হয়েছে। হ্যাঁ, বা পেজের নাম যেটা আছে, সমস্যা নেই, পেজের নামে যে ওই যে পেজের নামটাই দেখ, কিন্তু এখানে 1 2 লেখা দেখা, এখানে 1 2 লেখা দেখালে, এই যে এখানে 1 2 লেখা দেখাচ্ছে না, এখানে পেজের, হ্যাঁ হ্যাঁ, এই যে জাস্ট 1 2 দেখাবো, তাহলেই তো হয়ে গেছে, আর কিছু দরকার নেই। আচ্ছা, এই তো এখানে জাস্ট আরো কিছু স্টাইলে দিছে, যে এইভাবে আরো লেখা স্টাইল ডিজাইন চেঞ্জ করে। ডিসেবলড এর মধ্যে এই যে এই জায়গায় প্রিভিয়াস কিন্তু ক্লিক করা যায় না, যদি এরকম নরমাল ছিল। আমি যখন ফার্স্ট পেজে আসি, যখন পেজ 1 আসি, তখন কি আমার প্রিভিয়াস বলতে কিছু থাকা উচিত, তাই না? তাহলে ওই জায়গাটার জন্য, শুধু ওইটার জন্য ডিসেবল। ঠিক আছে, জাস্ট ওইটা, এই যে প্রিভিয়াস এর জন্য ডিসেবল ক্লাসটা। আবার যেটাকে অ্যাক্টিভ রাখতে চাই, ধরেন আমার, আমি যে পেজে আসি, রাইট নাও আমি পেজ 2 তে আসি, আমি দেখা যাচ্ছে যে পেজ 2 টা একটু মোটা হয়ে রয়েছে, একটু বোল্ড একটা হয়ে রয়েছে, তাহলে জাস্ট ওইটার জন্য এই অ্যাক্টিভ ক্লাসটা ওই জায়গায়। ঠিক আছে, অ্যাক্টিভ যদি সবটা ইউজ করি তাহলে তো সবগুলো বোল্ড হয়ে থাকবে, আর সবগুলো এরকম হয়ে থাকবে না, এই যে এরকম, এটা তার বোঝা। হ্যাঁ, তো পেজ এখন ধরলাম আমি পেজ 2 তে আসি, তো পেজ 2 এর জন্য ডিজাইনটা বানায় রাখছি। যখন যে পেজে যাবেন তখন ওই পেজের জন্য দিতে দিবেন। আপনি বুঝেন নাই? আচ্ছা, সে আমি, আচ্ছা এটা আমার ডিজাইন, ঠিক আছে, সে আমি রাইট নাও পেজ 3 তে আছি, তাহলে আমার পেজ 3 টা হওয়া উচিত না? কই লিখছিলাম, এটাতে না এটাতে লিখছিল? আচ্ছা এটাতেই দিয়ে রাখি, ভুল হলে তো আবার চেঞ্জ করে নেব। লোড হোক, লোড হোক, আমি ভুল জায়গায় লিখছি, অ্যাক্টিভ, না ঠিকই তো আছে, পেজ আইটেমের ভিতরে, পেজ আইটেমের ভিতরে, ও আচ্ছা আমি নেক্সটটাতে লিখছি, দেখ আমি এই যে এই নেক্সটটা লিখছি, আমি 3 তে না লিখে নেক্সটটা লিখছি, এই জন্যই তো বলি পায় না কেন এটা। এই যে নেক্সটটা একটু হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, খেয়াল করুন এটা। এই যে, ঠিক আছে না, যদি আমি পেজ 3 তে থাকি, এখন যদি আমি পেজ 2 থাকি তাহলে পেজ 2 তেও এই সেম ডিজাইনটা নিয়ে আসবো, তখন আমি পেজ 2 এর জন্য এটা অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা আবার বলবো, হুম হুম। আচ্ছা অটোমেটিকলি দরকার নেই, আমি যখন এই পেজটা, আমরা এখন পর্যন্ত স্ট্যাটিক ডিজাইন পাই না, আমার ডিজাইনটা কি স্ট্যাটিক না ডাইনামিক? স্ট্যাটিক, তাহলে আমি এইটার জন্য আমি সে আমার এটা অ্যাবাউট পেজ, সে আমার, আচ্ছা না এটা আমার গ্যালারি পেজ, ঠিক আছে, আমি যদি অ্যাবাউট পেজে যাই তাহলে অ্যাবাউট পেজে কি আমার আলাদা আলাদা পুরো ডিজাইনটা কপি করা লাগে, মানে আলাদা পুরো ডিজাইনটা কপি করা লাগে, তাহলে তো এটা আমার কপি করা লাগবে না তখন, তাহলে ওই পেজে যায় তখন তো আমার আবার এই 2 টাই বাইরে, তখন আমি শুধু 2 এর জন্য অ্যাক্টিভটা রাখবো। হ্যাঁ জাস্ট সিম্পল সিম্পল, হ্যাঁ জাস্ট ওই পেজের জন্য, আমার তো স্ট্যাটিক ডিজাইন, আমার তো ডাইনামিক ডিজাইন না, ডাইনামিক হলে তখন ওটা আলাদা চিন্তা করতাম, তখন আমার এত কষ্ট করা লাগবে না, তখন আমার এই প্রতিটা পেজে আমার এইটা এটা এটা বারবার লেখা লাগবে, আমি খালি একটা ডিজাইন থাকবে, আমি খালি এই কন্টেন্টটা চেঞ্জ করবো। ঠিক আছে, আমার তো ডিজাইন স্ট্যাটিক, আমার তো এখন ডাইনামিক কিছুই জানি না। আচ্ছা, এসকে প্রেজেন্টেশনে কয়েকটা বেসিক জিনিস করে দেওয়া আছে, গ্রুপে যদি যাই,
টাইপের একটা লিস্ট বানানোর জন্য একটা দিছে তারা। ধরেন আমি কোনো লিস্ট এইভাবে বানাতে চাই সেম ইউএলএলআই দিয়ে, আমি কোনো লিস্ট গ্রুপ টাইপের দিতে চাই, তাহলে আমি এইভাবে একটা লিস্ট দেখাতে চাই, দেখাতে পারি। ঠিক আছে, জাস্ট এলআই ইউএলএলআই দিই, তাহলে আমি জাস্ট কয়েকটা ক্লাস ইউজ করছি, লিস্ট গ্রুপ আইটেম অ্যাক্টিভ। এই যে অ্যাক্টিভ যদি আমি কোনোটাতে কখনো দেই, তাহলে ওই জায়গার অ্যাক্টিভটা অলওয়েজ এটা মানে ফোকাসড হয়ে থাকবে, স্টার্টিং ফোকাস হয়ে থাকবে। ঠিক আছে, এই যে আচ্ছা আমি এটা লিখি, ধরেন আমি একটা লিস্ট বানাবো। ঠিক আছে, ক্লাস নিলাম কন্টেইনার, আমাকে বলেন লিস্ট কিভাবে লেখে, লিস্ট কিভাবে লেখে, ইউএল এলআই এই তো আমার একটা নর্মাল একটা লিস্ট হলো না, সিম্পল একটা লিস্ট আমি বানালাম। এখন আমি চাচ্ছি এই টাইপের একটা লিস্ট করব, এই টাইপের একটা লিস্ট করব। ঠিক আছে, তাহলে আমি জাস্ট কিছু একটা আইটেম, কিছু একটা অপশন লিখি, কিছু একটা লিখি এই জায়গায়, আইটেম 1, আইটেম 2, আইটেম 3। ঠিক আছে, তাহলে আমার কি দেখা যাবে, কিছু হয়েছে? হ্যাঁ কি, আরে এটা না, এই আইটেম ছাড়া অন্য কোনো কিছু হয়েছে? এই যে জাস্ট নরমাল আইটেমটা জাস্ট যেভাবে দেখানো তাই দেখাইছে না। এখন আমি চাচ্ছি যে আমি এইটাকে এইভাবে লিস্ট না দেখায় আমি একটু সুন্দরভাবে দেখাবো। আমি এই যে এই ধরনের, এই যে দেখেন কিভাবে আসছে, এই ধরনের একটা ডিজাইনার লিস্ট দেখাবো। হ্যাঁ, একটু বড় করে, তারপর মাথায় একটা ব্লু অলওয়েজ থাকবে, বাকি নর্মাল থাকবে, এই টাইপের একটা লিস্ট দেখাবো। ঠিক আছে, তাহলে ফার্স্টে যেটা করবো, আমার মাদার যে ইউএলটা আছে ওইটাকে লিস্ট গ্রুপ দিব। এই যে মাদার যে ইউএলটা আছে এর নাম একটা, এই জিনিসটা করে একটা ক্লাস আছে লিস্ট গ্রুপ, এটার জন্য লিস্ট গ্রুপ দিব। আর যেহেতু অবশ্যই দেওয়া লাগবে, আমি এই জন্য আমার সাজেশন আসে না। এই যে দেখেন লিস্ট গ্রুপ ফ্লাশ আইটেম অনেক কিছু আসে, লিস্ট গ্রুপ আর লিস্ট গ্রুপ আইটেম। ঠিক আছে, এক দুইটাতে দিলাম, বাকিটা দিলাম না, দেখি কি দেখা যায়। তাহলে ও পাইছে, বাকিটা ডিজাইনটা পায়নি। ও এই পুরো ব্যাকগ্রাউন্ড সহ এটা, হ্যাঁ ইউএল কি আমার মাদার ডিভ না, ইউএল এর ভিতরে এলাকা থাকে না, ইউএল এর ভিতরে এটা থাকে, ওই তো ধারণ করে ওকে লেআউটটা দিছে। এখন যদি আমি সেম জিনিসটা এসে দিই, এখন ডিজাইনটা দেখি, দেখেন এরাও সুন্দর একটা লিস্টের মতো হয়ে গেছে না। আচ্ছা আমি চাচ্ছি এই জায়গায় অ্যাক্টিভের কাজটা করছে না, এবং অ্যাক্টিভের কাজটা এখানেও করতে। ঠিক আছে, তাহলে জাস্ট কি করা দরকার আমার, আমি এটাকে অ্যাক্টিভ করবো, আমার মন চাইছে আমি 2 নম্বরটা অ্যাক্টিভ করবো। ঠিক আছে, আচ্ছা এটা ছাড়া এই যে তেমন কিছু নাই, জাস্ট লাগলে একবার রিডিং দেখে নেন, তেমন কিছু নাই, জাস্ট এই যে ডিফারেন্ট ওয়েতে লিস্টে এটা দিছে। এই যে এই সেম একই জিনিস লিস্ট আইটেম, যদি আমি এই যে সেম ওই লিস্টটাতেই যদি আমি এরকম দিতে চাই, মানে এরকম একটা এই যে জাস্ট ডিপ বানিয়ে এরকম একটা মানে টগল টাইপের একটা দিতে চাই, মানে যেটা হুভার করতেছে এই টাইপের, জাস্ট কিছুই না, আমি একটা ডিপ বানাবো, আমি যাই ইউএল না দিয়ে ডিপ বানাবো, ভিতরে এ রাখবো, এই যে মাঝে উপরে লিস্ট গ্রুপ ছিল না,
লিস্ট গ্রুপ আইটেম দেখেন সেম জিনিস না? হ্যাঁ, শুধু পার্থক্য এটা যে আমি এই জায়গায় একটা এক্সট্রা ক্লাস দিছি, ঠিক আছে? শুধুমাত্র এই ক্লাসটার জন্য এটা এইভাবে দেখাচ্ছে, হুভারটা হচ্ছে, আর কিছুই না। আবার এখানে আইটেম বলা আছে, টু ক্রিয়েট আ লিস্ট গ্রুপ উইথ লিঙ্কড আইটেম ইউজ div ইনস্টিড অফ ইউএল। যদি এই টাইপের লিঙ্ক করে আমি ইউজ করতে চাই তাহলে আমার ওটাতে হুভারের জন্য আমি ইউএল এর চেয়ে div ইউজ করাটা বেটার। তার এটা আমাদের সাজেস্ট করছে, এটা আমরা ই করে দেখবো, ঠিক আছে? এই এই নর্মাল, এটা কি নর্মাল থাকবে না, মানে ওকে না? এটা করে দেখা লাগবে। আচ্ছা, এই তো এই টাইপের জিনিস দিচ্ছে। এই যে যেমন এই দেখেন, ধরেন ওই নর্মাল লিস্টে ডিভে যেটা আছে না ওইটাই অ্যাক্টিভ যদি দিই তাহলে ওটা হুভার হয়ে থাকতেছে না। আর যদি ডিসেবল দিয়ে রাখি তাহলে ওই জিনিসটা এই যে ডাউন মানে ডিম, মানে একটা কেমন জানি ফেড হয়ে গেছে এটা, ঠিক আছে? আর এই যে আরেকটা ফ্লাশ রিমুভ যেরকম ছিল লিস্ট ফ্লাশ, ওটা জাস্ট লেখা আসছে স্টাইল, জাস্ট আরেকটা স্টাইল দিতেছে আর কিছুই না। এটা একটু স্টাইলটা ডিফারেন্ট করে, লিস্টের স্টাইলটা ডিফারেন্ট করছে, ঠিক আছে? এই ক্লাসের বাইরে এদিকে। আচ্ছা, সে আবার এই টাইপের দিলে ওই সেম একই জিনিস, কিন্তু কালার আমরা কিভাবে কন্ট্রোল করতাম? এই যে আইটেম সাকসেস দেখেন সবগুলো সেম, কিন্তু জাস্ট খালি সাকসেস ইনফো সেকেন্ডারি এটা অ্যাড হয়েছে, এই জিনিসটা আমার কালারটাকে মেনটেন করতেছে। আমার সব জায়গার যে কালার না, মানে কালার অলওয়েজ সবগুলো কালারের জন্য যে সাকসেস সেকেন্ডারি ওয়ার্নিং যেটা বেশি না, ওটা সবার জন্য সেম, বুটস্ট্র্যাপে সবার জন্য সেম। এটা ওই ওয়ার্ডটা কিওয়ার্ডটা সবার জন্য অ্যাড হচ্ছে, ঠিক আছে? আর এইগুলো জাস্ট খালি একটু দেখার জন্য, এটা অ্যাকচুয়ালি সবগুলো যে আমার লাগবে এরকম কোনো কথা নেই। এই নোটিফিকেশন টাইপের একটি আসে না লিস্ট গ্রুপ, দেখেন আমরা ব্যাজও ইউজ করতে পারি না? হ্যাঁ, ওই ইউএল এলআই দিয়ে, আচ্ছা আমি একটা কাজ করি, এরকম একটা বানাই, ঠিক আছে? আচ্ছা, অনেক সময় নোটিফিকেশন টাইপের একটা দেখে না? হ্যাঁ, আমার কাছে এটা আছে, তো আমি এটা দিয়ে বানাই, একটা ডিজাইন দিয়ে একটা ডিজাইন তো আমি ক্রিয়েট করতে পারি। এই যে সে আমার কাছে এটা আছে, আমি এটার কর্নারে ব্যাসটা ইউজ করবো। এটা কি এটা চেয়ে বেশি ইম্পর্টেন্ট? এই যে জাস্ট আমি একটা স্প্যান ইউজ করছি, এই যে ব্যাচ, প্রাইমারি ব্যাচ, এটা আগে বলছিলাম না প্রাইমারি ব্যাচ, এই যে একটু আগে ব্যাচ ইউজ করছিলাম না, এই যে ব্যাচ বানাইছি ব্যাচ প্রাইমারি, তাই না? এই সেম জিনিসটা না? হ্যাঁ, আচ্ছা, শুধু এক্সট্রা একটা কি ব্যাচ পিল, এটা এটা আপাতত আমি লাগলে বাদ দিলাম, নাই, সে নাই আপাতত আমার। কি রে ভাই, এই তো আসছে, এই যে দেখেন, ঠিক আছে? যদি আমি ব্যাচ পিলটা ইউজ করি তাহলে এই যে, তাই না? এসোর শেপটা ওভার, এটাও তো আমার সেম বর্ডার রেডিয়াস দিয়ে তো আমি কাজ করতেছি, তাই না? ম্যানুয়ালি আপনাদেরকে আরো অনেক ধরনের ডিজাইন যে পসিবল, জাস্ট কাইন্ড অফ থাকে না যে একটা চোখ ফুলানো, যে এই ডিজাইন পসিবল, এইভাবে ডিজাইন হয়, সেটা দেখাচ্ছে আর কিছুই না। আচ্ছা, কার্ডস ড্রপ ডাউন সি দরকার নেই। নেট কি আসছে একদম বুঝতেছে। গেট লাগা যাও, আমার তো নেটে গেছে ভাই। নেট আছে আপনাদের? নেট আছে? নেট মানে ক্লাসে নেট ইমিন করছি।
আরেকটা কাজ করি, আরেকটা ট্যাব ওপেন, পেজ বানাই। নিউ HTML ফাইল, আরেকটা পেজ বানালাম আমরা। আমারটা তো নেই কিছু, আমারটা স্লো। আচ্ছা, এটা প্রায় ফ্রেশ। এই জায়গাটার মধ্যে বাকি কাজটা করি। আচ্ছা, ন্যাভিগেশন বার নিয়ে আমরা একটু কাজ করি, ঠিক আছে? ভার্টিক্যাল ন্যাভবার। আচ্ছা, ধরেন এই টাইপের কোনো একটা ন্যাভিগেশন আমরা ইউজ করতে চাই, সে বা বানাইতে চাই, ঠিক আছে? তাহলে ক্লাস কন্টেইনার, এই যে ন্যাভিগেশন আমরা ন্যাভ ট্যাগের মধ্যেই বানাইছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। এই তো আমাদের এখানে মেনু লাগবে না একটা? হ্যাঁ, এটা বের হবে কারণ আমার এই সাইজটা ঠিক না। আচ্ছা, আমি এটা এক কাজ করি, যেহেতু ন্যাভিগেশন বানাবো, এটাকে আমি এই জায়গায় নিই না, এটাকে আমার এই জায়গাটা ন্যাভ ছিল কি বলো, এটার মধ্যে নেই। X, এই যে হেডারের ভিতরে নেই। এখন ঠিক আছে কিছুটা? এটা থাক, বাদ দিলাম কারণ ওটা তো আমাদের ডিজাইনের সাথেই না, আজকে তাদেরটা কাট করে নিয়ে আসছি আমি। সো এই টাইপের যদি আমার ন্যাভিগেশন বানানো দরকার, এটা আমাদের এই জন্য ক্লাসের জন্য এটা কাজ করতেছে। আমি নর্মালি জাস্ট চিন্তা করেন, আমি যে কোনো একটা ট্রাই করেন, হচ্ছে ধরেন এই জায়গায় অনেকগুলো ডিজাইন দেওয়া থাকে না, এই যে এই টাইপের ডিজাইনগুলো দেওয়া আছে না কিছু, হ্যাঁ এটা না সরি, এই যে এই টাইপের ট্রাই করেন মাঝে মধ্যে এগুলো ইউজ করে নিজে এসে কাজ করার, ঠিক আছে? ওটাতে যেটা হবে যে আরেকটা সিএসএস বা একটা ক্লাস কিভাবে কাজ করতেছে ওটা বুঝে নিজের কাছে কাজ করে দিতে হবে, কারণ আমি আগেও বলছিলাম যে পরে আমরা এটা করে মাস্টারিং এর জন্য টেমপ্লেট ইউজ করবো। সো যদি আরেকটা টেমপ্লেটের কাজ আমরা যদি নাই দেখতে পারি বা নাই বুঝি, একদিন পরে ওটা আমরা কাজ করতে পারবো না, ঠিক আছে? এইগুলি কিছু জিনিসপত্র আমি কাট কাট কপি পেস্ট করে বারবার এই জন্য দেখাই, কারণ জানি বুঝেন যে এতটুকু অংশ কপি করলে বা এই পার্টটা নিলে আমার এই জিনিসটা দেখা যায়, এই সেন্সটাও যেন একটু মাথায় আসে, ঠিক আছে? কারণ সবকিছু আমার এত কষ্ট করে বানানোর দরকার নেই।
ম্যাক্সিমাম জিনিসপত্র আমার কিছু বানানো আছে, আমি অলওয়েজ সবকিছু কষ্ট করে বানাবো না, আমি মডিফাই করবো, জিনিসটা দেওয়া আছে ওটা আমি নিজের ইচ্ছা মতো ম্যানিপুলেট করবো, বাট ওটা আমার বানানোর দরকার নেই সবকিছু। ঠিক আছে, আচ্ছা এটা যেটা করলাম, জাস্ট এরকম একটা মেনু নিয়ে আসছি। ঠিক আছে, এটা কিভাবে আনছি, এই যে আমি একটা আলাদা ডিভ নিছি যেটা আবার কন্টেনারের মধ্যে রাখছি। আচ্ছা যদি আমি কন্টেনারটা কাটি তাহলে কি হয় দেখি তো একটু, যে দেখে নিই। তাহলে হয়ে গেছে, তাহলে আমার এটা ডিভের মধ্যে নেওয়া দরকার ছিল না, তাহলে আমার ফুল উইথ হয়ে গেছে। কন্টেনারের জন্য বাকি এক্সট্রা আলাদা একটা প্যাডিং, মার্জিন প্যাডিং ছিল। আচ্ছা জাস্ট সিম্পলি কিছু নেই, ইউএল, এই যে ন্যাভিগেশন ট্যাগ নিছে একটা, একটু খেয়াল করে দেখেন, এটা জন্য আমার জাস্ট যেটা করতে হবে ন্যাভিগেশন ট্যাগ নিব, শুরু শেষ। ঠিক আছে, তার ভিতরে আমার ইউএল এলআই আগের মতোই অ্যাজ ইউজুয়াল যা আছে তাই, তাই না? হ্যাঁ, আচ্ছা প্রথমটা ন্যাভিগেশন যে আছে ওইটাতে একটা ক্লাস আছে ন্যাভবার, ন্যাভবার এক্সপ্যান্ড এসএম, মানে স্মল ডিভাইসের জন্য এটা এক্সপ্যান্ড করছি। বিজি লাইট এটা আমার কালার, তাই না? বিজি লাইট আমার ব্যাকগ্রাউন্ড কালারটা না? আচ্ছা ন্যাভবার লাইট এটা হলো আমার ন্যাভবারের কালারটা। ঠিক আছে, আচ্ছা তারপরে ইউএল এর জন্য সেম ন্যাভবার ন্যাভ নিছি, আর এলআই এর জন্য ন্যাভ আইটেম অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ করে রাখছি। এই যে দেখেন, এই যে এটা লেখার একটু ডার্ক না? হ্যাঁ, এটা অ্যাক্টিভ করে রাখা হয়েছে, এটা আমাদের কাস্টম ডিজাইনের জন্য একটু অন্যরকম দেখা যেতেছে, বাট যদি ওটা নিতাম তাহলে এইভাবে দেখা যেত, মানে একটু অন্যভাবে ব্লু কালার দেখা যেত এটা। আর এটা ডিসেবল করা, এই ডিসেবলটা জাস্ট খালি এই যে এই ন্যাভলিং ডিসেবল দেওয়া, প্রতিটা ক্লাস এলআই এর মধ্যে ন্যাভ আইটেম, ন্যাভ আইটেম, ন্যাভ আইটেম, ন্যাভ আইটেম দেওয়া, আর এই ক্লাস এর মধ্যে ন্যাভলিং দেওয়া, সো দ্যাট আমার ওই আন্ডারলাইন বা ওই ডিজাইনগুলি না থাকে। আরো বেটার যদি লাগে আমি একটা ইন্সপেক্ট করে ফেলবো, এই যে ন্যাভবার, এই যে দেখেন ন্যাভবার মধ্যে সেম পজিশন রিলেটিভ, জাস্ট খালি নর্মাল এটা দিয়ে প্যাডিং পুডিং এ দিয়ে রাখছে। বা এটাতে যদি আইটি দেখি বিজি লাইট দিয়ে ওই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা করা, এটা আমারটা কাজ করবে না কারণ আমি ওই যে আমাদের সিএসএস টা এটাকে ওভাররাইড করে রাখছে। ঠিক আছে, এর কনফিউশন লাগতেছে, এটা জাস্ট কিছুই করি না, জাস্ট তাদের যেটা দেওয়া আছে আমি জাস্ট কপি করে ইউজ করছি, আর কিছু করিনি। ঠিক আছে, বুটস্ট্র্যাপে আমরা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের মেইন ইস্যে আমরা খুব একটা আমরা কিছু করিও না, জাস্ট আমার টাস্কটা হচ্ছে রাইট নাও আমরা বুটস্ট্র্যাপে যেটা করব আমাদের অ্যাকচুয়ালি যা শিখার ওটা আমরা সিএসএস এ শিখে গেছি বা এসে শিখছি, মোটামুটি বেসিক গুলো আমরা শিখছি। এখানে আমাদের কাজটা হচ্ছে যে জাস্ট ডিজাইনের মোটামুটি টুকিটাকি যা আছে, বুটস্ট্র্যাপে কিছু জিনিস অনেক কিছু বানায় রাখছে, সুন্দর অনেকগুলো ডিজাইন করে দেওয়া আছে, আমি জাস্ট ওই ডিজাইনগুলো ইউজ করতে পারি কিনা, যেহেতু কেউ একজন করে রাখছে আমি জাস্ট ওই ডিজাইনগুলো ইউজ করবো আর কিছু না। ঠিক আছে, ওই এই যে এই সুন্দর ডিজাইন গুলো যে আছে জাস্ট এই যে এই টাইপের এগুলি আমি হয়তো বা চিন্তা করতেছিলাম যে এরকম বানাবো বা আমার মাথায় কাজ করতেছে না, বা এই জিনিসটা যে আমি বানাবো এই জিনিসগুলো কেউ একজন করে এটা আমার সেই ক্লাস হিসেবে দেওয়া আছে, আমি সেটা ইউজ করবো আর কিছু না। সেম একই জিনিস, এই যে আবার এই যে ইমোজি ইউজ করতে পারবো, খুব একটা চেঞ্জ নেই কিন্তু। ঠিক আছে, ট্রাই দিলে এই যে ইমেজটা দেখাবে। ঠিক আছে, ট্রাই করেন এই জিনিসটা টাস্ক হিসেবে রাখেন, যেটা কপি করে ইউজ করা ট্রাই করবেন। ঠিক আছে, জাস্ট সিম্পলি কপি করে ইউজ করে ট্রাই করেন, আপনার কালারের সাথে যদি ম্যাচ হয় তাহলে ইউজ করেন, আর যদি কালারের সাথে ম্যাচ না হয় তাহলে কোন জায়গাটা যদি কালার ম্যাচ হয় না, এই যে বিজি ডার্ক এটাই না, তাহলে আমি ডার্কটাকে চেঞ্জ করে সাকসেসফুল দিব বা অন্য কালার দিব, অথবা আমি এইটা ইন্সপেক্ট করে এই জায়গায় যাই, সরি এই জায়গায় না, যদি খুব বেশি আমার প্রবলেম হয় যে না আমার কালারটা ম্যাচ হচ্ছে না, আমার এই কালারটা দরকার নেই, এই ঠিক যেই জায়গাটায় কালার বলা আছে এই যে ল্যাব লাইট একটু নিচে যাই, ল্যাব লাইট কই গেল, আচ্ছা যাই হোক এখানে যেহেতু ল্যাব লাইট মানে এই কালারটা দেওয়া আছে, তাহলে আমি এই ক্লাসের মধ্যেই এই জায়গাটাই একটা স্টাইল লিখে আমি একটা কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে তো হয়ে গেল, তাই না? আমি আমার ইচ্ছা মতো কালারটা ম্যানিপুলেট করতে পারলাম।
এই তো নর্মাল ইসে ন্যাভিগেশন বারের এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, এগুলো একবার ট্রাই করে দেখুন। এই টাইপের ন্যাভিগেশন একটু ইউজ করার চেষ্টা করুন। সার্চ বার ইউজ করতে চান, সার্চটা কাজ করবে না, কারণ জাস্ট এই ফর্ম দেওয়া আছে আর কিছুই না। ঠিক আছে, একটা ফর্মে দেওয়া আছে জাস্ট এইটা আর কিছু না, কারণ সার্চের কোনো কাজ আমরা ওই টাইপের কিছু করি নাই। ঠিক আছে, জাস্ট নর্মাল একটা সার্চের ডিজাইন দেওয়া। আপনার যদি মনে হয় যে আমরা একটা সার্চের ডিজাইন ইউজ করবো, তাহলে এভাবে নিয়ে আসতে পারেন। সার্চটা কিভাবে বানাইছে খেয়াল করে দেখেন তো, একটা ইনপুট ফিল্ড দিছে একটা ফর্মের মধ্যে, এই যে একটা ফর্মের মধ্যে ইনপুট দিছে আর একটা বাটন দিছে, দেখেন পাশাপাশি, তাই না? অনেকগুলো ক্লাস লিখছে, ক্লাসের কথা যদি বাদ দিই, তাহলে জাস্ট একটা ফর্ম নিছে, একটা ইনপুট দিছে, একটা বাটন দিছে পাশাপাশি। আমরা এরকম ফর্মের মধ্যে ডিজাইন করে নিই, ইনপুট ফিল্ড নিয়ে কাজ করছি না, সেম জিনিসটা কিন্তু আর কিছুই না। এই ইউজার নেম আমরা যখন এই সময় লিখতেছি, ফর্ম ইনপুট করলে তখন এই যে আর সুন্দর হ্যাটে দিচ্ছে। ঠিক আছে, আমি যেটা করি, এগুলো একটু নিজে নিজে দেখেন, এই ন্যাভটা খুব একটা আমারই কঠিন না। আমি যেটা করবো যে ফর্মের এটা জাস্ট একটু দেখে যাই, ওভারলে করে দিই। ফর্মটা একটু ইম্পর্টেন্ট, কারণ ফর্মটা আমরা রেগুলার ইউজ করব। আচ্ছা, এই যে একটু খেয়াল করে দেখেন, অল টেক্সচুয়াল ইনপুট, টেক্সট এরিয়া, সিলেক্ট এলিমেন্টস, এই সবগুলো ফর্ম কন্ট্রোল দ্বারা 100% উইথ কন্ট্রোল করা যায়। যদি আমি এই যে এই ট্যাগগুলোতে, এই ট্যাগ, এই ট্যাগ, এই ট্যাগ, এই ট্যাগগুলোতে যদি আমি ফর্ম কন্ট্রোল ক্লাসটা ইউজ করি, তাহলে তাদের উইথ 100% হয়ে যাবে। ঠিক আছে, এই যে আচ্ছা, আমি একটাই নিয়ে যাই। আচ্ছা, অ্যাসাইড না এই জায়গায়, প্র্যাকটিস না করলে এগুলো বোরিং এ লাগে। আর এগুলি একটু নিজে নিজে প্র্যাকটিস করা লাগে, কারণ এগুলি বোরিং জিনিস, সো নিজেই প্র্যাকটিস করতে হবে এটা। আমি জাস্ট হায়েস্ট দেখাই দিতে পারবো চেহারা। এটা কিভাবে আসছে, কিছুই করিনি, নর্মাল জিনিসটা কিন্তু এই দেখেন। আচ্ছা, ফর্মের মধ্যে অ্যাকশন পেজটা ফাঁকা ছিল, এটা দরকার নেই, এটা জাস্ট খালি ফাঁকাই রাখেন, নাহলে আবার ঝামেলা হবে। দেখা যায় কই কই পেজ খুঁজতে যায় এরর খেলা বসে রয়েছে, এটা ফাঁকা রাখেন। আচ্ছা, একটা ডিভ নিছে, লেবেল নিছে, ইমেল, সবগুলো সেম কিন্তু আগের মতোই না? হ্যাঁ, সেম। এই যে একটা নিছে ফর্ম গ্রুপ, ঠিক আছে, এই যে একটা ক্লাস ফর্ম গ্রুপ, এই যে একটা ক্লাস ফর্ম গ্রুপ। ঠিক আছে, এই ফর্ম গ্রুপটা যে আমরা যেটা বলছি, ওদেরকে একসাথে বাইন্ড করে দিচ্ছে। এই যেভাবে আছে না, এটা এদেরকে একসাথে বাইন্ড করে দিচ্ছে আর কিছু না। আমার এটা ইমেল অ্যাড্রেস আর ক্লাসটা, ইমেল আইডি হয়ে গেল। আমার এটা কিছুটা ভাঙছে, ওটা আসেনি কেন? এটা আচ্ছা আচ্ছা, আমি বুঝলাম না, আমার তো নেট না, তাহলে স্লো কাজ করতেছে কেন? আচ্ছা,
এই যে ফর্ম গ্রুপ যেটা করতেছে আমার ফর্ম যে ক্লাসটা আছে ওইটা হচ্ছে আমার ওই লেভেল আর ইনপুটটাকে একসাথে বাইন্ড করে মানে একটা একটা আলাদা ডিভের মধ্যে রাখতেছে মানে ডিভেতে একটাতে আছি জাস্ট একটা ডিজাইন মেনটেন করতেছে আর কিছুই না মানে একসাথে প্যাক করে রাখতেছে আর এই এগুলো সেম ফর্ম কন্ট্রোল যেটা করতেছে কি আমার ওইটার উইথটা ফুল দিয়ে দিতেছে আইডিটা একটু ডিফারেন্ট আইডি যেটা করতেছে আর ইমেল যেটা করতেছে যদি আমার এসে লগ ইন করা থাকে কোনো কিছু এটা জেএস জাভাস্ক্রিপ্ট ওটার ভিতরে জাভাস্ক্রিপ্ট ফাইল যদি আমার নর্মাল লগ ইন থাকে না যে আমি যদি লগ ইন করা থাকে তাহলে ওই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেখা দেয় একটা এই যে এরকম ভাবে এই যে এই জিনিসটা হ্যাঁ এই জিনিসটা আইডি দিয়ে কাজ করতেছে আইডি ইমেল আর আইডি পাসওয়ার্ড পিডব্লিউডি ঠিক আছে হ্যাঁ এটা বেসিক্যালি ইসের মানে জাভাস্ক্রিপ্টের ইধে থেকে এটা কাজটা করতেছে আর চেক বক্স এগুলো অ্যাজ ইউজুয়াল ঠিক আছে জাস্ট যেটা করেন যে সিম্পলি এখান থেকে যে ফর্ম আছে না সেখান থেকে কয়েকটা একটা ফর্মের ডিজাইন নিন আর কিছু না ঠিক আছে এই যে দেখেন জাস্ট ফর্মের কিছু ডিজাইন নিন সেম আমার খুব একটা চেঞ্জ নেই কিন্তু জাস্ট সেম একই জিনিস জাস্ট ডিজাইনটা নিয়ে এই ফর্ম ইনলাইন বা এই ক্লাসগুলো ইউজ করে দেখেন আর কিছু না ইম্পর্টেন্ট ছিল অন্য কিছু এই জায়গায় মানে দেখানোর জন্য ইম্পর্টেন্ট ছিল এই মডেলটা ইম্পর্টেন্ট ছিল এই জন্যে কারণ ধরেন আমি মডেল ওপেন করি এই যে এই জায়গাটা আমার ইম্পর্টেন্ট ছিল আমি চাইছিলাম এটা দেখাইতে বাট যেহেতু আজকে সবাই একটু সামহাও ওইটা দেখতে দেখতে বোর হয়ে গেছে অ্যাবসেন্ট মাইন্ডে থাক আমি মডেলটা আরেকদিন টাচ করি মডেল টুলটি জাস্ট হালকা দুই একটা জিনিস টাচ করলে আমাদের বুটস্ট্র্যাপ শেষ হয়ে যাবে হ্যাঁ 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 আর আমি শেষ করে দিব এখনই শেষ করে দিব এই জন্যই বলছি ওগুলো ইম্পর্টেন্ট ছিল বাট আমি দেখাবো না এখন আর এই যে এই দেখেন এই জিনিসগুলো আমাদের হয়তো লাগতে পারে ঠিক আছে এই জিনিসগুলো আমার এখানে করে দেওয়া আছে আমি জাস্ট এগুলো ইউজ করবো আর কিছুই না এই যে রেডিও বাটন এই ডিজাইনগুলো অলরেডি আমার করে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ রেডিও বাটন এইগুলি না এই যে হ্যাঁ হ্যাঁ সেম খালি পার্থক্য এগুলো একটু ডিজাইন হয় একটু দেখতে সুন্দর বেশি মানে আমরা তো নর্মাল ভাবে ক্লাস ইউজ করি নাই এগুলি তারা বিল্ট ইন ক্লাস ইউজ করে একটু সুন্দর করে বানাইছে আর কিছুই না এই যে দেখেন এটা কাস্টম এটা ডিফল্ট আগে এরকম ছিল ঠিক আছে এইটা আর আমি যখন বুটস্ট্র্যাপে ক্লাস ইউজ করি তখন এটা এরকম দেখা যাচ্ছে এইটাই আর কিছুই না এই দেখেন এটা চেক বক্সের জন্য এই যে রেডিও বাটন কাস্টম এটা রেডিও বাটনের জন্য এই জায়গায় দেওয়া আছে এই যে ট্রাই ইউরসেলফে গেলে আচ্ছা এই যে আগেরটা নতুনটা ঠিক আছে পার্থক্য কি কোনো পার্থক্য তেমন কোনো পার্থক্য নেই রেডিও বাটন যেভাবে লেখি সেটাই লেখছে এই যে এই জায়গায় আগে আমরা এই একটা লাইনে লিখতাম না রেডিও বাটন জাস্ট এই যে এটা রেডিও বাটন ছিল না আচ্ছা এখানে ওই ডিভ একটা ডিভের মধ্যে কাস্টম কন্ট্রোল আর রেডিও সরি কাস্টম রেডিও এই দুটা ক্লাস ইউজ করছে আর এখানে টাইপ রেডিও যা আছে তাই আইডি একটা ইউজ করে জাস্ট এই ডিজাইনটা ইউজ করছে আর কিছু না আপনার এই ডিজাইনগুলো ইউজ করুন এগুলো ইউজ করে হালকা একটু তাহলেই হবে জান আজকে আর তেমন কিছু দেখাবি না জাস্ট হালকা একটু এই তো আর এখানে আমি তাছাড়া যদি জানতে অনেক ধরনের জিনিসপত্র আছে এগুলো একটু নিজে দেখারই আচ্ছা ফাইন আর এই সাইড আর কিছু দেখাবো না আপনারা যেটা আমার করবেন সেটা 2 দিনের মধ্যে বা 2টা ক্লাসের মধ্যে জাস্ট অফ করা জাস্ট যেটা করবেন যে নরমাল যে ওয়েব ডিজাইনটা আছে আমাদের পেজটা আছে ওইটা সুন্দর করে ডিজাইন করে নিয়ে আসবেন লাগলে মেনুর জন্য এখানে ঘাটাঘাটি করে দেখবেন যে মেনুটা কোনটা ইউজ করা যায় ঠিক আছে আমরা কিন্তু মোটামুটি সব নিজেই করতেছি এই যে এই কাজগুলো নিজেই করতেছি তাই না এগুলো আমাদের এই সময় মতই করা জাস্ট এই ডিজাইনগুলো টান দিয়ে নিয়ে আসবো আর কিছুই না ঠিক আছে কারণ নর্মালি যদি আমি হোমলি ডিজাইনটা করতে যাই নর্মাল ডিজাইন করি দেখতে সাদা মাটা থাকবে এখন ওর চেয়ে ভালো আমি জিনিসটা সুন্দর করে নিয়ে আসি বুটস্ট্র্যাপে কিছুই না জাস্ট আমি কপি পেস্ট করে একটা ডিজাইন নিয়ে আসতেছি আর কিছু না ম্যাক্সিমাম ডিজাইন কপি পেস্ট করে নিয়ে আসতে আর আদার দ্যান দ্যাট বুটস্ট্র্যাপের অনেক ক্লাস আছে হয়তো সবগুলো ক্লাস আমার পক্ষে মনে রাখা পসিবল আর পসিবল হতে পারে প্র্যাকটিস করতে হতে বাট ইনিশিয়ালি আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করি না যে আপনারা সব পারবেন
তো জাস্ট ওগুলি কপি করে ইউজ করুন, আর কিছু লাগবে না। আজকে কালকে 3 দিন 4 দিন কপি করে ইউজ করতে করতে তারপরের দিন আপনি ঠিকই বুঝবেন যে কোন জিনিসটা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে? হ্যাঁ, জাস্ট একটু একটু করে দেখতে হবে, জাস্ট এটাই, আর কিছুই না। আর বুঝতে হবে এইটাই, এই আপাতত আপনাদের জন্য এইটাই, আর আর এক্সট্রা কিছুই না। এরকম না যে আমি এইচটিএমএল যেভাবে করছি বা সিএসএস যেরকম করছি, এটা তো ওরকম খুব একটা, ওরা ওই কাজটাই করতেছে, বাট সে করে রাখছে, আমাকে ওটা দেখে দেখে কপি করে পার্ট পার্ট বসা দিতে। ঠিক আছে? বুঝছেন ইকবাল? জাস্ট যা আছে করাই আছে, খালি ওই পার্ট পার্ট মিলা দেখবো। ঠিক আছে? আজকে ডান, এখানেই থাক। নেক্সট যেটা আমি হাইস্ট যেটা করতে পারি, অ্যালার্ট টাইপের যেগুলো আছে, এই যে এই অ্যালার্ট গুলো যেটা আছে, এই যে এই টাইপের অ্যালার্ট কিছু একটা দেখবো লাগলে আমরা। আর মডেল টাইপের কিছু একটা দেখবো। আপনাদের টাস্ক হলো যে আপনারা এইবার একটা কাজ করেন, এইবার এই BS4 থেকে শুরু হয়েছে না? আচ্ছা, আমি জম্বটন দেখাইছি, দেখেনি? আচ্ছা, যাই হোক, একটা নোট করেন, জাস্ট একটু একটা নোট করেন। এইবার যেটা করুন, একটু বাসা থেকে একটা পড়ে আসবেন, জাস্ট পড়ে, হ্যাঁ পড়ে আসবেন, আর আমাকে বুঝাবেন, বা প্রবলেম হলে আমাকে বলবেন যে এটা কিভাবে হয়েছে, এই এক্সাম্পল গুলো একটু প্র্যাকটিস করে আসবেন। জাস্ট একটু নোট করেন। এই যে আমি শুরু থেকে যাই, ধরো আমি এসে গেলাম, হ্যাঁ এই যে আমি শুরু থেকে এসে গেলাম। ঠিক আছে? এখানে টিউটোরিয়ালসে যাই, গেলাম, যে এই যে বুস্টার ফোর, ঠিক আছে, কি হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ ফোরে, সেম একই জিনিস, থ্রির চেয়ে ফোরটা আপডেটেড, আর সেম জিনিসই আছে, এবং সেটা আপডেটেড আরো। ঠিক আছে? স্টার্টেড, একটু পড়ালেখা করলেন, বেস ফোর, এই যে সেম জিনিস আমরা যা শুরু করছিলাম না, এই দেখেন 3 4 একটা ডিফারেন্স, তারপরে সিডিএন ইউজ করা ওইটা দেখেছি কিন্তু। ঠিক আছে? এগুলো দেখবেন। টাইপোগ্রাফিটা দেখবেন, লাস্ট ক্লাসে যেদিন আপনার সে না, আমি টাইপোগ্রাফি কাজ করেছি, এটা দেখবেন। কালারস আমরা অলরেডি জানি। আচ্ছা, জাস্ট এটা লেখেন, টাইপোগ্রাফিটা লেখেন। আরে শুধু এটা না, আমি বলতেছি, আগে নোট করেন, টাইপোগ্রাফি, কালার্স, টেবলস, ইমেজেস, জাম্বোট্রনটা আমি আমি পরে বলতেছি, এটা আমি দেখাবো, এটা বাদ দেন। অ্যালার্টটাও আমি দেখাবো, এই দুইটা আমি দেখাবো। ঠিক আছে? বাটনসটা আমরা করছি, দেখবেন। বাটন গ্রুপসটাও দেখবেন, ব্যাজেস দেখবেন, প্রোগ্রেস বার দেখবেন। ঠিক আছে? পেজিনেশনটাও দেখাইছি, দেখবেন। লিস্ট গ্রুপটাও দেখাইছি, দেখবেন। কার্ডস বাদ, দরকার নেই। ড্রপ ডাউনটা, আচ্ছা ড্রপ ডাউন আর কলাপসটা আমি লাগলে একবার দেখাই দিব। ন্যাব, ন্যাবস আর ন্যাব বারটা একবার দেখে নিন, এটা অলরেডি দেখেছি, তারপর একবার দেখে নিন। ঠিক আছে? ফর্মসটা দেখবেন, জাস্ট এই কটা দেখে আসেন, আর কিছু লাগবে না, জাস্ট এই কটা দেখবেন, পরে এটার এক্সাম্পল গুলো আমাকে করে দেখাবেন, মানে এক্সাম্পল গুলো করে আনবেন, এক্সাম্পল গুলো করে আনবেন, আমি দেখতে চাই এগুলি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বুঝে বুঝে করবেন। আমি কিন্তু যে কোনো একটা চেঞ্জ করে বলবো যে এটা কেমন হয়েছে, ওটা কেমন হয়েছে। ঠিক আছে? বুঝে বুঝে করবেন জাস্ট, এটা ডান। ক্লাস শেষ তাহলে আজকে।